জন্মদিন বা কোনো শুভ অনুষ্ঠান করার সময় আমরা সাধারণত মিষ্টি মুখ করে থাকি, সেটা যদি হয় গাজরের পায়েস তাহলে তো কোনো কথাই নাই। প্রথমেই 7 থেকে 8টা গাজর কুড়িয়ে নিতে হবে। নিয়েছি 5 লিটার দুধ। দুধটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন দুধটা ফুটে আসবে তখন দিয়ে নেব এলাচ, দারচিনি, তেজপাতা। আবারও কিছুক্ষণ জ্বালিয়ে নেব 20 থেকে 30 মিনিট। এখন দিয়ে নেব কুড়িয়ে রাখা গাজর। গাজর দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দুধটা ঘন হয়ে যাবে তখন আমরা চাউলের গুঁড়া নেব। চাউলের গুঁড়া নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। আর সঙ্গে নেড়ে দিতে হবে। চাউলের গুঁড়াটা দানা না বাঁধে এই জন্য চাউলের গুঁড়াটা কিন্তু অ্যাড করতেই হবে। চাউলের গুঁড়া অ্যাড না করলে ঘন হবে না। এরপরে 40 থেকে 45 মিনিট পায়েসটা রান্না করে নিতে হবে। পায়েসটি রান্না করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। এ পর্যায়ে পায়েসটি রান্না শেষ হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এভাবে যদি আপনারা গাজরের পায়েস রান্না করেন তাহলে তো প্রশংসা পাবেনই, কথা দিলাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।